হিয়ারিং এর দ্বিতীয় পর্যায়ের নোটিশ পেলাম এখনই। এই নোটিশে দুটি কারণ উল্লেখ করেছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে হিয়ারিং শুরু হয়েছে 27 ডিসেম্বর থেকে, তখন কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল। তবে ইতিমধ্যেই যেই সমস্ত ভোটারদের সন্দেহের লিস্টে রাখা হয়েছিল, সেই সমস্ত ভোটারদের বাড়িতে নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। আমার হাতে ইতিমধ্যেই দুটি নতুন নোটিশ এসে পৌঁছেছে। সেই নোটিশে নতুন দুটি কারণও লেখা রয়েছে, যেটি আপনাদের অবশ্যই প্রত্যেকের জানতে হবে, কেননা আপনার বাড়িতেও এই নোটিশ কিন্তু পৌঁছাতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই দুটি যে নোটিশ আমার হাতে এসে পৌঁছেছে, সেই নোটিশের মধ্যে কি লেখা রয়েছে, হিয়ারিং এর যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশে কি লেখা রয়েছে সেটি আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব এবং আলোচনাও করব। দেখুন, আমি অন স্ক্রিনে প্রথম যে নোটিশ সেই নোটিশটি দিয়ে দিচ্ছি। এই নোটিশে দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, এই যে ব্যক্তির নামে নোটিশ এসেছে তাকে কিন্তু 13ই জানুয়ারিতে একদম দুপুর 2টোর দিকে কিন্তু যেতে বলেছে তার নির্দিষ্ট ব্লক অফিসে। এমনটাই কিন্তু এখানে ঠিকানা রয়েছে এবং পরিষ্কার বলেছে 13ই জানুয়ারি তার হিয়ারিং চলবে, এবং কি কারণে তার বাড়িতে নোটিশ এসেছে সেই কারণটা আগে আলোচনা করছি, তারপর আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে যে কারণটা বলেছে যে আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জনও পিতা হিসাবে দাবি করেছেন, যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি হয়েছে। তো বুঝতেই পারলেন, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। এবার আসছে সেই সমস্ত ভোটারদের হিয়ারিং এর পালা, যারা অন্য কাউকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে। এবার কিন্তু সেই সমস্ত ভোটারদের উপযুক্ত নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তার প্রকৃত বাবা কে। তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম, যারা বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন এখনো পর্যন্ত ধরা পড়েননি, খসড়া তালিকায় আপনার নাম উঠলেও এবার কিন্তু হিয়ারিংয়ে আপনাকে ধরা পড়তেই হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই সমস্ত ভোটারদের বাড়িতেই কিন্তু নোটিশ পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন, যা সরাসরি আপনাদেরকে অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন, এই ব্যক্তির নামে কিন্তু নোটিশটি এসেছে এবং তাকে 13ই জানুয়ারি দুপুর 2টোর দিকে কিন্তু ব্লক অফিসে যেতে বলেছে উপযুক্ত নথি নিয়ে, এবং তাকে প্রমাণ করতে হবে, হিয়ারিংয়ে প্রমাণ করতে হবে যে এই যে ব্যক্তিকে যে এনুমারেশন ফর্মে বাবা দেখিয়েছে সেই ব্যক্তি তার যে বাবা, সেটা কিন্তু তাকে প্রমাণ দিতে হবে হিয়ারিংয়ে। যদি প্রমাণ দিতে না পারে তাহলে কিন্তু তার নাম ফাইনাল লিস্টে উঠবে না, এটা কিন্তু 100% বলে দিয়েছে নির্বাচন কমিশন। আরেকটি নোটিশ আপনাদেরকে দেখাই, যে নোটিশটি আমি এখনই পেয়েছি, সেই নোটিশটিও আমি অন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এই নোটিশের মধ্যেও পরিষ্কারভাবে বলা রয়েছে এই ব্যক্তিকে আবার হিয়ারিংয়ে ডেকেছে 15ই জানুয়ারি দুপুর 12টার দিকে তার হিয়ারিংয়ের টাইম দিয়েছে এবং তাকে ডেকেছে, এবং তার কি কারণে হিয়ারিংয়ে ডেকেছে। দেখুন, আপনার ঘোষণা অনুযায়ী আপনার এবং আপনার পিতা মাতার বয়সের পার্থক্য 15 বছরের কম। অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে, যে অ্যানুমারেশন ফর্মে ধরুন সে বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তার বাবার সাথে বয়সের যে পার্থক্য সেটা 15 বছরের কম, তাই সন্দেহের লিস্টে রয়েছে, এবং তাকে প্রমাণ করতে হবে যে ঠিক কি কারণে তার বাবার সাথে বয়সের পার্থক্য 15 বছরের কম হলো। এটা প্রমাণ করেই কিন্তু ফাইনাল লিস্টে তার নাম উঠবে। তো অবশ্যই এই ব্যক্তিকেও কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে 15ই জানুয়ারি দুপুর 12টার দিকে। এই ব্যক্তিকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে তার নির্দিষ্ট ব্লক অফিসে। তো বুঝতেই পারলেন বন্ধুরা,
একদম পরিষ্কার আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। এবার কিন্তু প্রত্যেকটি সন্দেহ ভোটারদের ধরে ধরে বাড়িতে কিন্তু নোটিশ পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়ে উপযুক্ত নথি দিয়ে কিন্তু ভোটারের ফাইনাল লিস্টে নাম তুলতে হবে। হিয়ারিংয়ে যদি উপযুক্ত নথি দেখাতে না পারে তাহলে তার নাম তো বাতিল হবেই। ধরুন হিয়ারিংয়ে সেই ব্যক্তি কি করলো, তার বাবারই কোনো জমির দলিল দেখিয়ে দিল বা অন্য কোনো কাগজ দেখিয়ে দিল, যখন ভেরিফাই করবে সেই নথিগুলো, যখন ভেরিফাই করবে তখন তো বাতিল হবেই 100%। তো যারা এবার সেই সমস্ত ভোটারদের পালা যারা অন্য লোককে বাবা বানিয়ে বা মা বানিয়ে তারা ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছেন। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে গতকালকেই দেওয়া হয়েছিল, সেই নিয়ে কিন্তু আমি রাতের দিকেই ভিডিও বানিয়েছিলাম, অনেকেই আপনারা সেই ভিডিওটি দেখেননি, তাই এই আপডেটটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, যারা বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিক রয়েছেন বা যারা কাজের সূত্রে বাইরে থাকেন, অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে যারা বাইরে থাকে তাদের হিয়ারিং প্রসেসটা কিভাবে হবে দাদা, যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তো দেখুন, গতকালকেই আপডেটটি এসেছে, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়েওছি, অনেকেই আপনারা দেখেননি, তাই আপনাদেরকে বলছি নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে একটি নতুন পোর্টাল চালু করা হবে। এখনো চালু করা হয়নি, চালু করা হবে একটি নতুন পোর্টাল। পাশাপাশি আপনার যে এলাকার বিএলও রয়েছে সেই বিএলওর হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনার বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসে এবং আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে আপনার বিএলওকে যদি হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস আপনারা পাঠিয়ে দেন, সেটি ভেরিফিকেশন করার পরই কিন্তু ফাইনাল লিস্টে আপনার নামও উঠবে, আপনাকে আর সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে না। এটা কিন্তু পরিযায়ী শ্রমিক এবং যারা পড়াশোনা বা অন্য কাজের সূত্রে বাইরে থাকেন তাদের জন্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই সুবিধাটি কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতেই পারলেন, হিয়ারিংয়ের যে দুটি নতুন নোটিশ পেলাম সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপাতত যে গুরুত্বপূর্ণ আপডেটটিও রয়েছে সেটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।